যদা বিকার নেত্রে জলং গাত্ররূহে সুহর্ষ। শ্রী সৌনক বহির্মুখ জীবগণের সমস্ত ইন্দ্রিয় যে বিফল সেই কথা বলে, বাচ্চেন্দ্রিয়ের কথা বলে এবং আভ্যন্তরিকের কথাও বলছেন যে যাদের হরিনাম গ্রহণ করতে করতে বহু হরিনাম করেও হৃদয়ের কোনো বিকার উপস্থিত না হয়, তাদের হৃদয় হচ্ছে অশ্মশা, পাষাণ সদৃশ, পাষাণের মতন কঠিন। আর যদি হৃদয় বিকার প্রাপ্ত হয়, অর্থাৎ দ্রবীভূত হয় হরিনামে, গলে যায়, তাহলে নেত্রে জল, গাত্র রুহেতে হর্ষ প্রভৃতি লক্ষণ দেখা যায়। এই প্রসঙ্গে আমরা শ্রবণ করেছিলাম যে চোখের জল এবং রোমাঞ্চ দেখলেই যে হৃদয় দ্রবীভূত হয়েছে হরিনামে, এ মনে করা যাবে না। কেন? হৃদয় দ্রবীভূত হলে তার লক্ষণ খান্তি অদ্বর্থ কালত্তম শ্লোকেতে বর্ণন করেছে। তার সঙ্গে যদি এই নেত্রে জলাদি দর্শন করা যায়, অশ্রুকম্প পুলকাদি, তাহলে সেটা ঠিক। আর নতুবা অনেকে অভ্যাস করে এই নেত্রে জল দেখাতে পারে, কিংবা অনেকের স্বভাবত পিচ্ছিল ভাব, এমন পিচ্ছিল অল্পেতেই চোখে জল আসে, অল্পেতেই চোখে জল আসে, আবার চেষ্টা করে জল আনতে পারে। কাজে সেইগুলো হৃদয়ের দ্রবীভূত হয়েছে এ বলা যায়। এই সম্বন্ধে আমরা বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা শ্রবণ করেছি এবং সেই প্রসঙ্গে আমরা শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকও একদিন শ্রবণ করেছি। আজকে শুনছি চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিচার। সাধারণ লোকের ধারণা যে ওষ্ঠ স্পন্দন মাত্রই তো নাম হয়, কাজী কৃষ্ণ নাম করলে কৃষ্ণ নাম হলো, কিন্তু তা তো নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নামক্ষর বাহিরয় বটে, নাম কবু নয়। নামাক্ষর হরি কৃষ্ণ, এই নাম অক্ষর রূপে, এই যে নামাক্ষর হরি, এই নাম অক্ষর আর শুদ্ধ নাম এক জিনিস না। অসাধু সঙ্গে ভাই নাম নাহি হয়, নাম অক্ষর বাহিরয় বটে, নাম প্রভু নয়। এই জন্য শুদ্ধ নাম করতে হলে অপরাধ শূন্য করতে হবে। অপরাধ শূন্য না হলে শুদ্ধ নাম হয়। তাই এখানে বলেছেন কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। ব্যাসদেব পদ্মপুরাণেতে এটা বর্ণন করেছেন, দশবিধ নাম অপরাধের কথা। যে কৃষ্ণ নামকারী যেই দশবিধ নাম অপরাধ নির্মুক্ত হয়,
তাহলে তার শুদ্ধ নাম হবে। এবং শুদ্ধ নাম হলে তার হৃদয় দ্রবীভূত হবে এবং যে বিকার তাতে উপস্থিত হওয়া উচিত, অশ্রুকম্পাদি, খান্তিরবর্ত কালোত্যাদি, সেগুলো সব দেখা যাবে লক্ষণগুলি। কিন্তু অপরাধ হয় বলে কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। সাধারণ জগতে ওই নাম করো একটা শব্দ আছে এবং অনেকেই ওই রকম ভাবে নাম করবার যত্ন করে, কিন্তু অপরাধ বিষয়ে সতর্ক থাকে না। সেই সব লোকের নামের ফল হয়। নামের ফল কিরকম? এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকার। এক কৃষ্ণ নাম, একবার যে কৃষ্ণ নাম যার মুখে হয় তারই সর্ব পাপ নাশ হয়ে যায়। একবার এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকার। আর নাম একবার হলেই সেই নামের ফল হলো প্রেম। সেই প্রেমের যে কারণ, যে ভক্তি, সেটা প্রকাশ পায় এক কৃষ্ণ নামে। এই ফল এক কৃষ্ণ নামে নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদগদ অশ্রুধার। কাজী শুদ্ধ নাম উচ্চারণ হলে তাতে প্রেম উদয় হয়। প্রেম উদয় হলে প্রেমের বিকার লক্ষণ সব প্রকাশ পায়। সেগুলি কি? শ্বেত কম্প পুলকাদি গদগদ অশ্রুধার ইত্যাদি। অনায়াসী ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফল পাইয়া তো ধন। অনায়াসেতে ভবক্ষয় হয়, সংসার ক্ষয় হয়ে যায়, অর্থাৎ মুক্তি তার অনায়াসে হয়ে যায়। আর কৃষ্ণের সেবা লাভ, এক কৃষ্ণ নামের এত ফল। তাই বলেছেন এক কৃষ্ণ নামের ফল পাই এত ধন। এক কৃষ্ণ নামেতে এই প্রেম লাভ হয়, প্রেমের বিকাশ, অষ্টসাত্ত্বিক বিকাশ সব লাভ হয়, সংসার ক্ষয় তো অনায়াসে হয়ে যায়, কৃষ্ণ সেবা লাভ হয়। এক কৃষ্ণ নামের ফল পাই এত ধন। এক কৃষ্ণ নামের ফলে এত ধন পাওয়া যায়। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। এইরকম যে কৃষ্ণ নাম সে যদি বহুবার গ্রহণ করেও প্রেম লাভ না হয় এবং প্রেমের যে বিকার অশ্রুধারাদি না প্রকাশ পায়, তবে জানি তাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। তাহলে জানতে হবে যত নাম করছে কিন্তু নাম অপরাধ হচ্ছে, তবে জানি তাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। কৃষ্ণ নাম বীজ সেখানে অঙ্কুরিত হচ্ছে না, কাজী ফলাদি কোত্থেকে হবে? কৃষ্ণ নামের ফল প্রেমা, সর্বশাস্ত্রে কয়। প্রেমের স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তে উপজয় লোভ। শ্বেত কম্প রোমাঞ্চাশ্রু গদগদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য, এইসব লক্ষণ প্রকাশ পায়। এত ভাবে প্রেমা ভক্তগণের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়।
তাই এই মূল শ্লোকে আমরা পেয়েছি যে বহুবার যদি কৃষ্ণ নাম করে কিন্তু তার হৃদয় যদি গলিত না হয়, দ্রবীভূত না হয়, তাহলে কি হলো? আর হৃদয় যদি দ্রবীভূত হয়, তার বিকার স্বরূপে এই নেত্রে জলাধি দর্শন হবে। শ্রীমদ্ ভাগবত বেদান্তের অকৃত্রিম ভাষ্য, এবং শ্রীমদ্ ভাগবত হল সমস্ত শাস্ত্রের অর্থ প্রকাশক গ্রন্থ। গীতা বলুন, ভাগবত বলুন, উপনিষদ বলুন, বেদান্ত বলুন, সমস্ত শাস্ত্রে যে কি অর্থ বলছেন সেটা প্রকাশ করেন শ্রীমদ্ ভাগবত। যতক্ষণ পর্যন্ত মানুষ শ্রীমদ্ ভাগবতের পঠন পাঠন বিচার করতে না পারে, ততক্ষণ সমস্ত শাস্ত্রের অর্থ বুঝতে পারে না। পরে বটে গীতা পড়ে যাচ্ছে, বোঝে না, ভাগবত পড়ে যাচ্ছে, বোঝে না, আর উপনিষদ বেদান্ত পড়ে যাচ্ছে, কিন্তু অর্থ বোধ হয়। ভাগবত সেই অর্থ বোধ করিয়ে দেয়। এই জন্য সর্বশাস্ত্রার্থ প্রকাশক হল ভাগবত। সর্বশাস্ত্র শিরোমণি, সর্বশাস্ত্র চূড়ামণি। এই ভাগবতের আবার ভাষ্য হলেন চৈতন্য চরিতামৃত। এই জন্য শ্লোকটিতে যে কথা বলেছেন, দেখুন চৈতন্য চরিতামৃতে সেইটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এর হরিনাম হলে যে বিকারের কথা বলছেন, অষ্টপুলকাদির কথা বলছেন, সে কিরকম, এই বলে এইরকম এক কৃষ্ণ নামে এত হয়। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি যদি এই প্রেম বা প্রেমের লক্ষণ প্রকাশ না পায়, তবে কি বলা যাবে? আর অপরাধ আছে প্রচুর, অনেক অপরাধ করছি। সেই অপরাধ বিষয়ে সাবধান হয়ে যারা শুদ্ধ ভক্ত, তারা যখন কাকে হরিনামের উপদেশ দেন, তখন বলেই দেন এই 10বিধ নাম অপরাধ বর্জন পূর্বক শুদ্ধ নাম করবেন। সে 10বিধ নাম অপরাধ তারা লিখে বুঝিয়ে দেন। কিন্তু যদি সেই অপরাধ দূরীভূত না হয়, তাহলে ফল হবে কি করে? ফল তো হতে পারে না। ডাক্তার ডাকলাম, ঔষধ খেলাম, কিন্তু ইয়ে হলো না, ফল হলো না। তার মানে